নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলু মটরশুঁটির তরকারি বা মটরশুঁটির ঘুগনি বলতে পারেন। তার জন্য এখানে একটা আলু নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচোনো, জিরা, কাঁচা লঙ্কা। এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি, একটা টমেটো, দুটো পেঁয়াজ কুচোনো। মটরশুঁটির খোসা থেকে এইভাবে ছাড়িয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রান্নাটা আমি পুরো প্রেশার কুকারে করব। তার জন্য প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দিয়ে দেব। 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে নেব। গরম করার পরে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে বা গোটা জিরে। জিরেটাকে ভেজে নেব। জিরেটাকে একদম কালো করে ভাজবার দরকার নেই, একটু ভাজা হলেই এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে এবার দিয়ে দিলাম থেতো করা আদা রসুন, হাফ ইঞ্চি আদা, 3-4টে রসুন কোয়া থেতো করে নিয়েছি। রসুন কোয়া দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ কুচোনো, চেরা কাঁচা লঙ্কা, সমস্ত কিছু একবারে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মটরশুঁটির ঘুগনি খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো রয়েছে। মশলাগুলো দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা একদম কমে রাখতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। একদম আঁচটা দেখেই বুঝতে পারছেন যে কমিয়ে রেখেছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, 2-3 মিনিট মতন এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, কারণ আলু মটরের তরকারিটা একটু মাখা মাখা টাইপের হবে। তার জন্য জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে আলু মটরের তরকারিটা একটু মাখা মাখা করব, আর খুব বেশি জল দিলে কিন্তু এটা খেতে ভালোও লাগবে না। পাতলা ঝোল থাকলে এটা খেতে ভালো হবে না। আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। 2টো সিটি দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। দেখুন এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে। এবার যে টমেটোগুলো রয়েছে, আলুগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোকে একটু হাতার সাহায্যে আমি চটকে একদম ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে টমেটোগুলোকে চটকে চটকে হাতার সাহায্যে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে খেতে অনেক বেশি টেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা একটু অন করে একটু ফুটিয়ে নেব। গ্যাসটা অন করে নিয়েছি, অল্প একটু ফুটিয়ে নিচ্ছি, 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নেব এবং শেষে একদম শেষে দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনোটা দেওয়ার পরে একদম গ্যাস অফ করে দেবো না, একটু মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করব। তাহলে আলু মটরের তরকারি একদম তৈরি হয়ে যাবে। স্বাদে এটা অসাধারণ হয় এবং ঝটপট তৈরি হয়ে যায়। আলাদাভাবে কোনো কিছু ভেজে কিন্তু রান্নাটা করিনি। ঝটপট করে সমস্ত কিছু একসাথে দিয়ে এইভাবে রান্নাটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে রেসিপিটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, তাই এটুকু কিন্তু ঝোল রাখতে হবে। তা একদম তৈরি হয়ে গেছে গরম গরম মটরশুঁটির ঘুগনি।